আজকের ভিডিওতে কথা বলবো যেই 6টি কাজ করে আপনি আপনার স্পিকিং স্কোর 6 থেকে 7 নিয়ে যাবেন। হয়তোবা আপনার স্কোর 6 অথবা 5 এবং আপনি চাচ্ছেন সেটা বুস্ট করতে। তো কিভাবে আপনি আপনার স্পিকিং স্কোরটা বুস্ট করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। অলরাইট দেন, লেটস বিগিন। আমাদের প্রথম টিপটা হচ্ছে আপনি প্রতিদিন 45 থেকে 1 ঘন্টা লিসনিং শুনবেন। লিসনিং শোনা যে কতটুকু ইম্পর্ট্যান্ট তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনি যদি আপনার স্পিকিং স্কিলটি ইমপ্রুভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিসনিং শোনা লাগবে। লিসনিং শুনলে আপনার স্পিকিং স্কিল ইমপ্রুভ হবে, পাশাপাশি আপনার লিসনিং স্কিলটাও ইমপ্রুভ হবে। তো আমরা কী লিসনিং শুনবো এবং কীভাবে লিসনিং শুনবো? আপনি ইংলিশে যা শুনবেন তাই বেসিকলি আপনার কাজে দিবে, তবে চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড ইংলিশ শোনার জন্য। সেটা হতে পারে বিবিসি, সেটা হতে পারে স্কাই নিউজ, সেটা হতে পারে টেড টক্স। তবে আপনি যখন লিসনিং শুনবেন অবশ্যই সাবটাইটেল অন করে লিসনিং শুনবেন এবং লিসনিং শোনার সময় আপনি খেয়াল রাখবেন প্রত্যেকটা শব্দ দ্বারা কীভাবে উচ্চারণ করতেছে। বিকজ আমি যখন লিসনিং শুনতেছি এই লিসনিং কিন্তু আমি র্যান্ডমলি শুনতেছি না বা উইদাউট এনি পারপাস শুনতেছি না। আমার এই লিসনিং শোনার পারপাস হচ্ছে আইএলস স্পিকিংয়ে ভালো পড়া, আইএলসে ভালো পড়া। সো আমি যখন লিসনিং শুনবো আমার চেষ্টা থাকবে এখান থেকে যাতে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসা যায়। ওই জন্য আমরা যখন লিসনিং শুনবো সাবটাইটেল অন করে লিসনিং শুনবো এবং প্রত্যেকটা শব্দ তারা কীভাবে উচ্চারণ করতেছে তা আমরা খেয়াল রাখবো। আমি চাইলে টিভি সিরিজ দেখতে পারি, মুভি দেখতে পারি। আবার আমরা অনেকেই আসছি যারা হচ্ছে টিভি সিরিজ বা মুভি অ্যাভয়েড করি রিলিজিয়াস কত কারণ। সেই ক্ষেত্রে আমরা নোমান আলী খানের লেকচারসগুলো শুনতে পারি। আপনি যদি ইউটিউবে নোমান আলী খান লিখে সার্চ করেন অসংখ্য লেকচার্স পাবেন, আপনি ওনার লেকচার্সগুলো শুনতে পারেন। তবে শোনার সময় যেমনটা বললাম অবশ্যই সাবটাইটেল অন করে শুনবেন। 2 নম্বর টিপটা হচ্ছে আপনি আইএলস মাকার স্পিকিং বই থেকে 10টা পার্ট 2 এবং 10টা পার্ট 3 ভিডিও রেকর্ড করে প্র্যাকটিস করবেন। ভিডিও রেকর্ড করে আপনি কেন প্র্যাকটিস করবেন এবং কীভাবে প্র্যাকটিস করবেন? ফর এক্সাম্পল, আপনি একটা পার্ট 2 প্র্যাকটিস করতে চান, তাহলে প্রথমে আপনি সেটা নোট মেক করেন এবং তারপর আপনি আপনার ফোনে ক্যামেরা অন করে কথা বলেন। আপনি যখন ক্যামেরা অন করে ভিডিও করে প্র্যাকটিস করবেন এটা আপনার কনফিডেন্স লেভেল বুস্ট করবে। দেখা যাবে আপনি মেইন এক্সামে আগের চেয়ে আরও বেশি কনফিডেন্ট থাকবেন। এবং ভিডিও রেকর্ড করার পর আপনি আপনার ওই ভিডিওটা আবার প্লে করে আপনি শুনেন যে আপনি কোন জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক করছেন, আপনি কোন শব্দের উচ্চারণটা ভুল বলছেন বা কোন আনসারটা আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে দেওয়া যেত। এইভাবে যদি আপনি প্রতিদিন 10টা পার্ট 2 এবং 10টা পার্ট 3 ভিডিও করে প্র্যাকটিস করেন এটা আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াবে, এইটা আপনার স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করবে এবং আপনি যদি আপনার মিস্টেকসগুলো অ্যানালাইসিস করেন তখন এই সেম মিস্টেকগুলো আপনি নেক্সট টাইম আর করবেন না। তবে এখানেই শেষ না, ভিডিও রেকর্ড করার পর আপনি মাকারের স্যাম্পল আনসারগুলো পড়বেন। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন মাকারের প্রত্যেকটা কোয়েশ্চনের কিন্তু আনসার দিয়ে দেওয়া হয়। সো আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস শেষ করার পর আপনি যেই টপিকসগুলো প্র্যাকটিস করছেন সেইগুলোর আরেকবার স্যাম্পল আনসার পড়বেন। স্যাম্পল আনসার পড়ার সময় আপনি যদি কোনো আননোন শব্দ পান, আপনি যদি কোনো ইন্টারেস্টিং ফ্রেজেস বা কোনো সেন্টেন্সেস পান সেগুলো নোট করে রাখুন এবং চেষ্টা করুন এই শব্দগুলা, এই সেন্টেন্সেসগুলা আপনি আপনার ডেইলি লাইফে আপনার ইংলিশে ইউজ করার জন্য। এতে করে আপনার লেক্সিক্যাল রিসোর্সটা ইমপ্রুভ হবে এবং আপনার স্কোরটাও ইমপ্রুভ হবে। তাছাড়া আমরা অনেকেই আছি যাদের টিউকার্ডে এবং পার্ট 3-তে আইডিয়া জেনারেশনের সমস্যা হয়। দেখা যায় আমি আইডিয়া পাই না, আমার আনসারটা শর্ট হয়ে যাচ্ছে। তখন আমরা যদি মাকার বই থেকে এইভাবে স্যাম্পল আনসার পড়ি তাহলে আইডিয়া জেনারেশনের আমাদের যে সমস্যা তা আমরা খুব সহজেই ওয়ার্কআউট করতে পারবো। তাহলে আমাদের 2 নম্বর টিপটা হচ্ছে আইএলস মাকার বই থেকে আমরা প্রতিদিন 10টা পার্ট 2 এবং 10টা পার্ট 3 ভিডিও করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস শেষ করার পর আমরা মাকার থেকে আবার স্যাম্পল আনসারগুলা পড়ব। 3 নম্বর টিপটা হচ্ছে আপনি ইউটিউব থেকে আইএলস স্পিকিং মক টেস্টের ভিডিও দেখবেন। ধরে নেই আপনার লেভেল হচ্ছে 6 এবং আপনি চাচ্ছেন সেটা 7-এ নিয়ে যেতে, তাহলে আপনি ব্যান্ড 7-এর ভিডিও দেখেন এবং আপনি যখন ভিডিও দেখবেন তখন আপনি খেয়াল করেন যে এক্সামিনার যখন একটা কোয়েশ্চন ক্যান্ডিডেটকে করছে, ক্যান্ডিডেট ওই আনসারটা কীভাবে দিছে, আপনি কীভাবে দিতেন, আর যে ব্যান্ড 7 পাইছে সে কীভাবে দিছে। এইভাবে যখন আপনি 3টা 4টা
মক টেস্টের ভিডিও দেখবেন এবং আপনি আপনার স্পিকিংয়ের সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে আপনি যখন লেকিংসটা আইডেন্টিফাই করতে পারবেন যে না আমি কীভাবে আনসার দিচ্ছি আর যে বেন 7 পাইছে সে কীভাবে আনসার দিচ্ছে। এইভাবে যদি আপনি আপনার উইকনেস এবং লেকিংসগুলো আইডেন্টিফাই করতে পারেন, এটা কিন্তু আপনার স্পিকিংয়ে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসছে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলেও কিন্তু বেশ কিছু স্পিকিং টেস্টের ভিডিও দেওয়া আছে অলরেডি। 6.5, 7, বেন 8-এর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক অ্যাড করে দিয়ে দিব। সামনে আরও বেশ কিছু ভিডিওস আছে, তারা সেগুলো চেক আউট করতে পারেন। তবে এখানে খেয়াল রাখবেন, আপনার লেভেল যদি 6 হয় তাহলে আপনি 7-এর ভিডিও দেখেন, আপনি 8-এর ভিডিও দেখতে পারেন। তবে খেয়াল রাখবেন 6 যদি হয় তাহলে এবং আপনি চাচ্ছেন সেটা 8 নিয়ে যেতে, সেই ক্ষেত্রে কিন্তু সময় লাগবে। যদি আপনি মনে করেন যে আমার লেভেলে এখন হচ্ছে 6, আমি হচ্ছে 1 মাসের মধ্যে 8-এ নিয়ে যাব, ইটস নট পসিবল, বিকজ 8-এ যাওয়ার জন্য ইট উইল টেক সাম টাইম। সো এইখানে রিয়েলিস্টিক হওয়া, এইখানে পেশেন্ট হওয়া। আপনি 6 এখন আপনি টার্গেট করেন 7-এ নিয়ে যেতে, দেন আস্তে আস্তে আপনি তা ইউজ করবেন। তো এই জায়গায় পেশেন্ট থাকা, এই জায়গায় কনসিস্টেন্ট থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের 3 নম্বর টিপটা ছিল আমরা ইউটিউব থেকে মক স্পিকিং টেস্টের ভিডিও দেখব এবং সেইগুলো দেখে আমরা আমাদের নিজেদের স্পিকিংয়ের সাথে একটু কম্পেয়ার করে অ্যানালাইজ করার চেষ্টা করব যে আমাদের লেকিংসগুলো কী এবং আমরা সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারি। সো আমাদের 4 নম্বর টিপটা হচ্ছে আপনি আপনার থেকে স্পিকিংয়ে ভালো এইরকম একজন পার্টনার খুঁজে বের করবেন এবং তার সাথে প্রতিদিন হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস মিনিমাম প্র্যাকটিস করবেন। 5 নম্বর টিপটা হচ্ছে আপনি উইকলি একটা স্পিকিং টেস্ট দিবেন। এখন এই টেস্টটা আপনি কোনো কোচিং সেন্টারে দিতে পারেন। এই টেস্টটা হচ্ছে যে অলরেডি IELTS এক্সাম দিয়ে দিছে এবং স্পিকিং একটা ভালো স্কোর করছে তার কাছে দিতে পারেন। আপনি যদি এইভাবে উইকলি একটা করে পার্সোনাল বা স্পিকিং টেস্ট দেন, তখন আপনি আপনার মিস্টেক্সগুলো খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন এবং এইটা আপনার কনফিডেন্স লেভেলটাও বুস্ট আপ করবে। সো 5 নম্বর টিপটা হচ্ছে আপনি উইকলি একটা করে স্পিকিং টেস্ট দিবেন। 6 নম্বর টিপ এবং এই ভিডিওর শেষটি, তা হচ্ছে আপনি একটা বই পড়বেন। তাহলে আপনি কোন বই পড়বেন এবং কেন পড়বেন? আমি আপনাকে যে বই পড়ার সাজেস্ট করবো তা হচ্ছে ডায়েরি অফ এ উইম্পি কি। তাহলে এই ডায়েরি অফ এ উইম্পি কি এই বইটি স্পেসিফিক্যালি আপনি কেন পড়বেন? দ্যাটস বিকজ এই বইয়ে একটা বাচ্চা ছেলে বিভিন্ন চিন্তাগুলো লেখা হয়েছে এবং খুবই মজার স্টাইলে লেখা হয়েছে। আপনি পরে যদি বুঝতে পারেন মজা পাবেন। তো অন্য বইয়ের সাথে এই বইয়ের ডিফারেন্সটা হচ্ছে যেহেতু এখানে একটা বাচ্চা ছেলের গল্প বলা হয়েছে, তো ওই জন্য ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করা হয়েছে বেশ ইজি এবং বেশ ইন্টারেস্টিং। এবং এই বইয়ের ল্যাঙ্গুয়েজটা আপনি সরাসরি আপনার স্পিকিংয়ে ইউজ করতে পারবেন। বইয়ে যে ফ্রেজাল ভার্বস, যে ফ্রেজেস বা যে সেন্টেন্সেসগুলো ইউজ করা হয়েছে বেশ ইন্টারেস্টিং, বেশ আপ টু ডেট এবং স্পিকিং ইউজ করে দেখবেন আপনার ইংলিশের টোনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের 6 নম্বর টিপটা হচ্ছে ডায়েরি অফ এ উইম্পি কি, এই বইটা আমরা পড়ব। এই বইয়ের টোটাল মোস্ট প্রবলি 6টা বা 7টার মতো বুকস আছে এই বইয়ের সিরিজে। সো আপনি সেই বইগুলো পড়তে পারেন। সো এই 6টা কাজ যদি আমরা নিয়মিত করতে পারি, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের স্পিকিং লেভেলে একটা বিশাল চেঞ্জ চলে আসবে। তবে বি কনসিস্টেন্ট। আপনি আজকে করলেন কিন্তু আগামীকালকে স্কিপ করলেন বা 2 দিন করলেন, 3 নম্বর দিন কোনো খবর নাই, সেক্ষেত্রে হবে না। আপনি যদি কনসিস্টেন্টলি এই কাজগুলো কিছুদিন করতে পারেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে গেছে এবং আপনার স্পিকিংয়ে একটা নোটিসেবল চেঞ্জ চলে আসছে। সো আজকের মধ্যে এতটুকুই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কী করা লাগবে? সাবস্ক্রাইব করবেন, এই ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন। This is all for today. I'll see you soon with a new video. Allah Hafiz. Assalamu alaikum.